সামনের দিনে আপনি আরো যদি একটা চোথা নিউজ যেটাকে আমরা বলি আর কি, বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দেওয়া নিউজ, এর আগে আমরা প্রমাণও পেয়েছি যে সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বায়কের বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে। দেখতে পান আগামী 2 দিনের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি। নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য যেই অর্থের প্রয়োজন, সেই অফিসিয়ালি ক্রাউডফান্ডিং কাজকে শুরু করছি। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের কোন প্রার্থী ব্যক্তিগতভাবে করলেও সবাই, আমরা প্রায় 90-95 ভাগ প্রার্থী সেন্ট্রালি এই যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায়, সেজন্য সেন্ট্রালি ক্রাউডফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি। এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে জাতীয় নাগরিক পার্টিকে ডোনেট করতে পারেন, চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন। এবং আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই ডোনেশনের কত আসলো, কত গেল, কোন খাতে গেল, সেটা আমরা অডিটের মাধ্যমে আমরা প্রতি বছরই একটা অডিট রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশ করব এবং দেশবাসীর কাছে সেটা উন্মুক্ত থাকবে। যখন আমরা নিজেরা জবাবদিহিতার কথা বলি, যখন স্বচ্ছতার কথা বলি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অন্যান্য দলগুলোর এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, ইসির স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যখন আমরা কথা বলি, একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে শুধু বিরোধিতা কিংবা অন্যেরটা চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া নয়, আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করবো একই সাথে। এবং আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনৈতিক প্র্যাকটিস বলছি, সেটার উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব। আপনারা দেখছেন যে আমাদের প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন অভিনব এবং ক্রিয়েটিভ কায়দায় মাঠে কাজ করে যাচ্ছেন। স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম, যেমন কোন প্রার্থীর মতো বিএনপির 1700 কোটি টাকা ঋণ খেলাপি নেই, কিংবা শত কোটি টাকার ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব, বিদেশে বাড়িঘর নেই। ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন, চাকরি ছেড়ে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে, অথবা কেউ ছাত্র ছিলেন, পড়াশোনা শেষ করেছিলেন, সেই পর্যায়ে থেকে এসে যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের প্রার্থীদের যদি হলফনামাও দেখেন, সেখানেও দেখবেন যে খুব বেশি কোটিপতি বা খুব বেশি আগে থেকে সচ্ছল হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে নেই। ফলে আমাদের সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি। ফলে জনগণের অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের সমর্থন, সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাবো এবং আমরা আমাদের দিক থেকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতাটা সর্বোচ্চ নিশ্চিত করব। এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন। এবং আমরা আপনাদের অর্থে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেজ করব। আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ের অর্থে কিংবা কোনো ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই, তাহলে আমরা সংসদে গিয়েও সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা যদি জনগণের, আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক, সেটা আমরা চাই। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো এবং আপনাদের থেকে এই বিষয়ে সমর্থন চাইব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। অবশ্যই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে অবশ্যই আমি বিচার মাথা পেতে নিব। তবে আপনারা এর আগে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রচারণা আছে, কিন্তু কোনো সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল, তখনও তাদের কোথায় কি আছে সবকিছু বের করা গেছে। তো আমার যদি থাকে আপনারা বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনারা সরাসরি কথা বলেন। আপনারা দেখবেন যে যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি, যখনই আমরা কোনো কঠিন অবস্থান নিই, তখনই আমাদের বিরুদ্ধে এই প্রচারণাগুলো জোরে সোরা হয়। সামনের দিনে আপনি আরো যদি একটা চোথা নিউজ, মানে চোথা নিউজ যেটাকে আমরা বলি আর কি, বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দেওয়া নিউজ, এর আগে আমরা প্রমাণও পেয়েছি যে সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বায়কের বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে। দেখতে পান আগামী 2 দিনের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি। আমরা দ্বৈত নাগরিকত্বধারীদের দেওয়ার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছি। আমরা পার্টি হিসেবে তাদের বিরুদ্ধে ইন প্রিন্সিপাল আমরা স্ট্রং অবস্থান নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। সেই জায়গা থেকে যারা এর ফলে ভুক্তভোগী হচ্ছে, যে 1700 কোটি টাকার ঋণ খেলাপি, যে আমাদের এই কার্যক্রমের ফলে আমাদের এই জবাবদিহিতা আদায়, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা যে জবাবদিহিতা আদায় করতে চাই, সেই কার্যক্রমের ফলে ভুক্তভোগী হচ্ছে, তিনি তো অবশ্যই তার 17 কোটির 1 কোটি আমাদের বিরুদ্ধে ইউজ করতে পিছপা হবেন না। ফলে এটা খুব স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি। তবে খুবই দুঃখজনকভাবে আমরা দেখলাম যে আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনছিলাম। কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে সেটার জবাব যদি কোনো রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকেরা দেয়, তাহলে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনটা কোন দিকে যেতে যাচ্ছে। আমরা আজকে টপিকের বাইরে না যাই, আমরা আজকে আমাদের ফান্ড রেজিং নিয়ে থাকি, যেহেতু এটা আমাদের অর্থ কমিটির একটি প্রোগ্রাম। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আছে, বিষয়টা হচ্ছে একটু বাইরে আসলে প্রশ্ন করতে হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে একটু আগে নাইজ ইসলাম এবং আপনি হচ্ছে জামাতের সাথে একটা মিটিং করে রাখছেন, সেই বিষয় কিন্তু মাত্র সত্য। আমরা সেই আপডেটটা জানতে চাই। গতকাল কিন্তু বলেছিলেন যে জোর শরীক যারা আছে তাদেরকে এই বিষয়ে অবগত করবেন এবং কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার সাথে বলবেন। আমরা তাদেরকে অবগত করেছি, এ বিষয়ে আমাদের ফার্দার আরো বিস্তারিত ডিসকাশন হবে এবং তারপর আমরা জোটের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের জোটের অবস্থান জানাবো। এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে। $10 থেকে শুরু, কিন্তু আমরা ইন প্রিন্সিপাল খুব বড় অ্যামাউন্ট কোনো একজন ব্যক্তির থেকে বা কোনো একজন প্রতিষ্ঠান থেকে নেই না, কারণ তাহলে একটা বাইন্ডিংস হয়ে যায় যে তাকে আবার ওইটার জন্য সার্চ করার একটা ব্যাপার। তো আমরা এখনো সেলিংটা সেভাবে করিনি। তবে আমরা খুব বড় অ্যামাউন্ট কারো থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নিব না। তবে সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আমরা প্রত্যাশা করি। কারো যদি $10 দেওয়ার সামর্থ্য হয় তিনি আমাদেরকে $10 দিবেন, কারো যদি সামর্থ্য হয় $100 দেওয়ার তিনি সেটা দিবেন। এটা আমরা ওপেন। আমরা মনে করি যত বেশি মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, যত বেশি টাকার থেকে বেশি মানুষের অংশগ্রহণটা এই আমাদেরকে বেশি উজ্জীবিত করবে। আমরা এটা ওয়েবই রাখছি, ওয়েবের মাধ্যমেই, কারণ অ্যাপটা একটু ব্যবহারের ক্ষেত্রে একটু জটিলতা বা সবার ডাউনলোড করা, এটা একটু আমরা এটাকে ইউজারদের জন্য বা যারা ডোনেট করবে তাদের জন্য যত ইজি করা যায়। আপনারা তো দেখেছেন যে একটা ডোনেট করতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, ততটা সহজ রেখেছি।